তো দেখো শুরুতে একটি একক কাজ রেখেছি তোমাদের জন্য। প্রশ্ন পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়গুলো কি কি একটি করে উদাহরণ দাও। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু রয়েছে তোমাদের বইয়ের মধ্যে। যেন পরিস্থিতি অনুযায়ী কিভাবে যোগাযোগ করা যায় এটা প্রথম অধ্যায়ের মধ্যেই পাবা। তো এরকম একটা প্রশ্ন কিন্তু একক কাজ হিসেবে তোমাদেরকে দেওয়া হবে। যেন পরিস্থিতি অনুযায়ী, বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী তুমি কিভাবে যোগাযোগ করবা বা উপায়গুলো কি কি একটি করে উদাহরণ দাও। ঠিক আছে, উদাহরণ সহ আলোচনা করা এরকম ভাবে কিন্তু থাকতে পারে। তো তুমি দেখো পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়, যেমন মূলত পরিস্থিতিতে এটা বিবেচ্য বিষয় বা পরিস্থিতি থাকতে হবে, যোগাযোগের উদ্দেশ্য এটা থাকতে হবে, এবং যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, তো এই চারটি বিষয় কিন্তু তোমার হচ্ছে থাকতে হবে। এগুলো হচ্ছে কি পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়। এখন যেহেতু আমাদেরকে উদাহরণ দিতে বলা হয়েছে একটি করে, তো চলো আমরা একটি করে উদাহরণ দেই। যেমন পরিস্থিতি উদাহরণ, বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে। এই বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে, এটা কিন্তু একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই না? তো যোগাযোগের উদ্দেশ্য উদাহরণ, অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। এটা কি যোগাযোগের উদ্দেশ্য উদাহরণ। ঠিক আছে, তার মানে পরিস্থিতি আমরা একটা বুঝলাম যে বাড়ি থেকে অসুস্থ হয়ে পড়েছে, একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং যোগাযোগের উদ্দেশ্যটা কি উদাহরণ, অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। আর যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে উদাহরণ, পরিবারের সদস্য, ডাক্তার, কাছের হাসপাতাল, অ্যাম্বুলেন্স, হেল্পলাইন। ঠিক আছে, তো এগুলো অনেকগুলো অপশন রয়েছে, তুমি যে কোনো ইয়ের সাথে যোগাযোগ করতে পারো। আর যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে উদাহরণ দেই, যেমন অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা। ঠিক আছে, প্রাথমিকভাবে রোগীর জন্য কি করা যেতে পারে জানতে চাওয়া, বাড়ির ঠিকানা বলা। ঠিক আছে, তো যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, তো আমরা কি কি পেলাম, অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করা, প্রাথমিকভাবে রোগীর জন্য কি করা যেতে পারে জানতে চাওয়া, এবং বাড়ির ঠিকানা বলা। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো তারপর থেকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, সেটি হচ্ছে তোমাদের শব্দ থেকে যে কবিতাটি রয়েছে, শব্দ থেকে কবিতার বিষয় সম্পর্কে লেখকের ভাবনা কি, এবং তোমার চারপাশে এমন কি কি বিষয় আছে সেগুলো নিয়ে কবিতা লেখা যেতে পারে। ঠিক আছে, উত্তরটি দেখি। লেখকের মতে কবিতার চেহারা চেহারা আছে, যে যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকের রং বেরঙ্গের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। তো জাদু তিনবার পড়লে আর বলা যায় না, তো মনের ভিতর যা নাচতে থাকে তাই কবিতা। যেমন রাস্তার পাশের বড় পুকুর, দূরের ওই কাশফুলের বাগান, বাড়ির পাশে সরিষা ক্ষেত। ঠিক আছে, তো এগুলো মূলত উদাহরণ। তো তারপর থেকে আরেকটি প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, যে প্রশ্ন, কবিতা পড়তে ভালো লাগে কেন। ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা একক কাজ হিসাবে থাকতে পারে, যেন আসলে কবিতা পড়তে ভালো লাগে কেন। ছন্দের মাধ্যমে শব্দের ব্যবহারই হচ্ছে কবিতা। তো কবিতা পড়তে ভালো লাগার বেশ কিছু কারণ রয়েছে। কি কি কারণ রয়েছে আমরা এটা যদি একটু দেখি। কবিতা পড়লে মন ভালো হয়ে যায়, কবিতা পড়লে গান গেয়ে উঠতে ইচ্ছে করে, কবিতা পড়লে মনে মনে নাচতে ইচ্ছে করে, কবিতা মনের সব চিন্তা অশান্তি দূর করে। উপরেই উল্লেখিত কারণে কবিতা পড়তে ভালো লাগে। ঠিক আছে, তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো তারপর দেখো সর্বশেষ একটি প্রশ্ন রেখেছি তোমার জন্য। এই শখের কাজ কিন্তু তোমাদের অবশ্যই থাকবে। প্রশ্ন, শব্দ থেকে কবিতা রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। ঠিক আছে, তো উত্তরটি দেখা যাক। শব্দ থেকে কবিতা রচনায় যা আছে আমার জিজ্ঞাসা মতামত, এরকম ছক কিন্তু তোমাদের বইয়ের মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায় পাবে। তো দেখো 1 নাম্বার, যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে মুখে রং বেরঙ্গের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। তো এখানে বলা আছে আমার জিজ্ঞাসা মতামত। তো গল্প পড়লেও আমার মন খুশিতে নেচে ওঠে, কিন্তু সেটা কবিতা নয়, এটা মতামত আমার। 2, একটি শব্দের আরেকটি শব্দের মিলে যায় কবিতা লেখেন। তো গল্প লিখতে ও কি একটা শব্দের সাথে আরেকটি শব্দের মিল থাকা লাগে। গল্প লিখতে কি একটি শব্দের সাথে আরেকটি শব্দের মিল থাকা লাগে? অবশ্যই না, এটাকে একটু প্রশ্ন করা হয়েছে। তো দেখো 3 নাম্বারটা, যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা। স্কুলের বড় বট গাছটা নিয়ে কি কবিতা লেখা যাবে? লিখলেও কবিতার নাম কি হবে? ঠিক আছে, তো এটা আমার মতামত আর জিজ্ঞাসা। তো এইভাবে হচ্ছে তোমাকে শখগুলো পূরণ করতে হবে, এরকম যদি কাজ দেওয়া হয় তোমাদেরকে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।